আজকে আমরা দেখাবো দোকানে যে স্যান্ডউইচ তৈরি হয়, স্যান্ডউইচ চপ, ঠিক সেই জিনিসটাই দেখাবো কত সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, সেটাই আজকে আমরা বানাবো। তো স্যান্ডউইচ চপ বানানোর জন্য আমাদের লাগছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর মশলার জন্য লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ম্যাজিক মশলা, আর আলু সিদ্ধ লাগছে, ওটা ম্যাশ করে পুরটা বানাবো, আর আমাদের মেন পাউরুটি। তো বানানো যাক মামনি। হ্যাঁ চলো বানিয়ে ফেলি। পুরটা বানানোর জন্য এবার আমি তেল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি ফোড়ন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে দেব। মামনি পেঁয়াজ তো লাল লাল হয়ে গেছে, এবার হয়েছে ব্রাউন কালার। হ্যাঁ, তাহলে এবার রসুনটা দিয়ে দাও। তাহলে রসুনটা ছেড়ে দিলাম। রসুন কুচি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে আদা কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দাও। লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আবার ভাজাভাজি করব। কিছুক্ষণ ভেজে এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দাও। এবার গ্রেট করা গাজর আমি দিয়ে দিলাম। ম্যাশ করা আলুটা এবার দিয়ে দাও। আচ্ছা, ম্যাশ করা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম। এবার মশলাগুলো একে একে দিয়ে দাও। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার লবণ দিলাম প্রথমে, তারপরে হলুদ দিলাম, এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়োগুলো দিয়ে দিলাম, আর ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম একসাথে। সামান্য একটু চিনি দিয়ে দিও। সামান্য একটু চিনি দিতে। তাহলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মাখাতে হবে। পুরটা ভালো করে আমি মাখিয়ে নেব। পুরটা হয়ে গেলে তখন লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবে, তাহলে সেটা বেশি টেস্টি হবে। তাহলে ধনেপাতা দিয়ে দিই কুচি করে। একটু কুচি করে দিয়ে দাও। এভাবে কুচি করে দিয়ে দিলাম। আমাদের পুর এবার রেডি। এবার আমরা পাউরুটির মধ্যে এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পুরটা দারুণ হয়েছে দেখতে, খেতেও মনে হচ্ছে দারুণ হবে। দেখা যাক, বানানোর পর রিভিউ নেব আমার বরের কাছ থেকে। এবার ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। বেসন 4 চামচ দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 চামচ। একটু চিনি দেব, সামান্য একটু। একটু নুন দেব, একটু হলুদ, সামান্য একটু হলুদ দেব। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার। বেশি পাতলা করলে কিন্তু চলবে না, একটু ঘনই রাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে এর মধ্যে একটু গরম সাদা তেল দিয়ে দেব, তাহলে জিনিসটা ক্রিস্পি হবে। এইটুকুই দিলাম, একটু এটাকে রেস্টে রাখলাম, তারপর আবার দেখে ঠিক করতে হবে। এবার পাউরুটিতে পুর ভরে নিচ্ছি সুন্দর করে চেপে চেপে। পুরটা দিয়ে এর উপরে আরেকটা পাউরুটি দিতে হবে।
সুন্দর করে কিন্তু এইভাবে চেপে দিতে হবে, নয়তো খুলে যাওয়ার চান্স আছে। এবার এটাকে দিয়ে এটা চেপে দিলাম, আরেকটা দিয়ে এইভাবে চেপে দিতে হবে। এবার আরেকটাও আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে কোনাকুনি ভাবে পাউরুটিগুলোকে কেটে নিতে হবে, বেসনে চুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। এবার ব্যাটারে চুবিয়ে গরম তেলের উপর দিয়ে দিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই মুচমুচে হবে আর খেতেও টেস্টি হবে। দোকানের স্যান্ডউইচগুলোর থেকে এগুলো অনেক বেশি টেস্টি হয় বাড়িতে বানিয়ে খেলে। হয়ে গেছে ভাজা, এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার পরের ব্যাচেরগুলো ভেজে নেব। এই আমাদের তৈরি হয়ে গেল স্যান্ডউইচ চপ। আপনারাও বাড়িতে তৈরি করবেন বিকেলে স্ন্যাক্স হিসাবে, খুবই দারুণ। বাবাকে অলরেডি ট্রাই করানো হয়ে গেছে, বাবা তো দারুণ রিভিউ দিল। আপনারাও ট্রাই করবেন আর আপনারা কমেন্ট করবেন এরপরে কি রেসিপি দেখানো যাক। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিতদের কাছে। আর আমাদের বৌমামনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আজকের জন্য নমস্কার।